আসন বন্টন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়েন চললেও চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামায়াতে ইসলামী সহ 11 দলীয় জোট ধীরে ধীরে সমঝোতার দিকে এগুচ্ছে। জোট ভাঙার কোনো ইচ্ছা না থাকায় পারস্পরিক ছাড়ের মানসিকতা নিয়েই আলোচনা চালিয়ে যাচ্ছে দলগুলো। জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের মধ্যে আসন বন্টন নিয়ে দীর্ঘদিন ধরেই দর কষাকষি চলছিল। শুরুতে জামায়াতে ইসলামী আন্দোলনকে 11টি আসন ছাড়ার প্রস্তাব দিলেও প্রত্যাশার তুলনায় কম হয়, এতে আপত্তি জানায় ইসলামী আন্দোলন। পরবর্তীতে আলোচনার মধ্যে মোট আসন সংখ্যা প্রাথমিকভাবে 70-এ নামিয়ে আনা হয়। এরপর উভয় দলের শীর্ষ নেতারা দফায় দফায় বৈঠকে বসেন। যদিও এসব বৈঠক থেকে তখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি, তবে বিভিন্ন সূত্র জানা গেছে দল দুটির মধ্যে সমঝোতা এখন অনেকটাই কাছাকাছি। সর্বশেষ আলোচনায় জামায়াত আরও 5টি আসন ছাড়ার প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব কার্যকর হলে ইসলামী আন্দোলনের আসন সংখ্যা 36 থেকে 40-এ পৌঁছাতে পারে। তবে জামায়াত কোনোভাবেই 40টির বেশি আসন ছাড়তে রাজি নয় বলে দলীয় সূত্র জানিয়েছে। সমঝোতা প্রক্রিয়ার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মুবারক হোসেন বলেন, দুই পক্ষই জোটবদ্ধ থাকতে অঙ্গীকারবদ্ধ। সবার ছাড় দেওয়ার মানসিকতা নিয়েই আলোচনা এগুচ্ছে। একই ধরনের মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমেদ। তিনি বলেন, উভয় পক্ষ সমঝোতার পথেই অগ্রসর হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত খুব শিগগিরই আসবে। কম বেশি সবাইকে ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনায় নিতে হবে। এদিকে সমঝোতার অংশ হিসাবে বিভিন্ন দলের জন্য তুলনামূলক বেশি আসন ছাড়তে হওয়ায় জামায়াত ইসলামের ভেতরে নেতাকর্মীদের চাপ বাড়ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিসের জন্য দলের একাধিক সম্ভাবনাময় আসন ছাড়তে হয়েছে বলে জামায়াতের একাধিক নেতা জানিয়েছে। সমঝোতার প্রক্রিয়া নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ বলেন, 11 দলীয় জোট ভাঙেনি। ইসলামী আন্দোলনের সঙ্গে দূরত্ব কমে এসেছে, আগের টানাপোড়েন কেটে গেছে। মঙ্গলবারের মধ্যে আসন চূড়ান্ত করতে বৈঠক হবে। আলোচনার এই অগ্রগতি 11 দলীয় জোটের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলের জন্য গুরুত্ব বলে মনে করছে সংশ্লিষ্টরা। মোহাম্মদ বাইজিদ প্রবীণ, এই দিন এই সময়।